হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আবার অনেকদিন পর আসলাম, পিরোজপুরে যাচ্ছি। সুন্দরবন কুরিয়ারে একটু কাজ আছে, আমার বোনের একটা পার্সেল আসবে। আর আমার একটু ওষুধ কিনতে হবে দোকানের জন্য। অ্যান্ড আগে যে কষ্ট দুর্ভোগটা ছিল ফেরির কারণে, এখন বাস গেল, এই বাসের দিকে যাওয়াটা প্রয়োজন মনে করি না। আগে তো বাস হিসাব করেও যাওয়া লাগতো, যাহারে ফেরিটা সারিয়ে দেয় নাকি কি নাকি একটা টেনশনই ছিলাম। কিন্তু এখন আর এই টেনশনটা নাই। আমাদের সেই স্বপ্নের বেকটিয়া সেতু, স্বপ্নের যেমন পদ্মা সেতু, স্বপ্নের তেমন বেকটিয়া সেতু। এখান থেকে আমাদের স্বপ্নের বেকটিয়া সেতুতে যেতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট লাগবে। সেতুতে আমি আগেও আরেকবার আসছি রাতের, সেটা ছিল রাতের ভিডিও। তো রাতের ভিডিও কতটুকু ভালো হয়েছে জানি না, সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমার অনুভূতিতে বেশি একটা ভালো হয় নাই, কারণ রাতের ভিডিও আর কত আর ভালো হবে। তো আজকে এসে সেকেন্ড ভিডিও বেকটিয়া সেতুর। সেকেন্ড ভিডিওটা সম্পূর্ণ দিনে, এখন 11:30টার মতো বাজে। জরুরি ওষুধের গাড়ি। এখন দিনের ভিউটা অনেক সুন্দর হবে। ওকে, সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। বেকটিয়া সেতুতে ওঠার আগে অল্প একটু রাস্তা খারাপ, তো এটাও অতি শিগগিরই ঠিক হয়ে যাবে, কারণ এত সুন্দর একটা সেতুর সামনে দিয়ে যদি যাওয়ার সময় যদি রাস্তাটা খারাপ থাকে, অবশ্যই নিজেদের কাছে একটু খারাপ লাগে। কাজ চলতেছে, তো অতি শিগগিরই এটা হয়ে যাবে। ব্রিজ কমপ্লিট হয়েছে, ব্রিজ হয়েছে, তো রাস্তা তো কমপ্লিট হয় নাই, রাস্তাও হয়ে যাবে। সব কিছু সময়তেই বলে দিবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সেই বেকটিয়া সেতুতে চলে এসেছি। এই হলো আমাদের সেই স্বপ্নের বেকটিয়া সেতু। কত সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। সে সময় আসছিলাম অনেক রাতে, তো এখন দিনের একটা যে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। আর এখন 11:30টার মতো বাজে, তো আকাশে কোনো রোদ নাই, সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, বাতাস, একটা অন্যরকম একটা ফিল লাগতেছে শরীরের ভিতর। আর এই ফেরির যে অপেক্ষা, একটা ফেরির যে কষ্ট, জার্নি, ফেরি আসবে 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, এই কষ্টটা আর এখন আর শরীরের ভিতর নাই। ওয়াও, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ ভালো। ভিউটাই একটা অন্যরকম ভিউ। স্বপ্ন যে বেকটিয়া সেতুতে। পদ্মা সেতুতে ওঠার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেটা তো এখনো পারলাম না, কারণ মোটরসাইকেল এখনো চলার জন্য পারমিশন দেয়নি। তো আশা করা যায় অতি শিগগিরই দিয়ে দিবে। ফেরিতে লাগতো 20 মিনিট, এখন 2-3 মিনিটও লাগে নাই। এর আগেই আমি পিরোজপুরে এবার চলে এসেছি। বাহ, চললে গেলে কি আর ধরতে পারতো? এখনো তো উঠায় নাই। বৃষ্টি পড়তেছে, তা তেমন না আর কি, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আবহাওয়া ভালো আছে আজকে, মানে টানা 3 দিন তো বৃষ্টি পড়েছে, একটানা 3 দিন। আমি পিরোজপুর আসবো আরো 2 দিন আগে। প্রতিদিনই আসি, কিন্তু আসাই হয় না বৃষ্টির কারণে। তো আজকে 3 দিন পরে আর কি বৃষ্টি দিয়ে ছাড়া পাইলাম। আজকে আবহাওয়াটা বেশ ভালোই আছে, অসুবিধা হবে না। তো আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও নিয়ে আসা হয় না, কারণ আমার দোকান, আবার অনলাইনে কাজবাজ করতে হয়। তো দোকানের চাইতে অনলাইনে কাজবাজ বেশি সময় দিতে হয়। আপনাদের দোয়ায় এখন আগের চাইতে অনেক অনেক ভালো হচ্ছে ভিডিও। অবশ্য আরো আস্তে আস্তে ঠিক হবে, এটা সময়ের প্রয়োজন।
যত ভিডিও করব, যত ক্যামেরার সামনে আসব, যত জায়গায় যাব, আস্তে আস্তে ততই এক্সপিরিয়েন্স তৈরি হবে আমার ভিতর। যত এক্সপিরিয়েন্স হবে তত আস্তে আস্তে চর্চা হবে। তখন দেখা যায় আপনাদের মাঝে আরো সুন্দরভাবে ভালোভাবে ভালো ভালো ভিডিও উপস্থাপনা করতে পারবো। সবকিছুই হয়েছে কাজের প্র্যাকটিস। যে যে কাজই করুক না কেন, ওই কাজের মূল কলা কৌশলটাই হলো যে চর্চা। যত চর্চা করব ততই পরিষ্কার হবে কাজ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রানীপুর চলে এসেছি। তো বাকি কথা একদম পিরোজপুর যেই হবে, সদরে যাই তারপরে হবে। তো এখন মূল উদ্দেশ্য হলো যে এখন আগে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। ওখানে আমার বোনের একটা প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্টটা নিব। তারপরে একটু ব্যাংকে কাজ আছে, একটু ওষুধ কিনবো। আপনাদের সাথে কথা বলতে বলতে সি অফিস চলে এসেছি। এখন এখান থেকে ভিতরে যাব সদরে, ওখানে এসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এখানে হালকা মাল আসে আর ভারী মাল আসে বাস স্ট্যান্ডে, ওখানেও সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। ওখানে আসে ভারী মাল, যেটা ওইটা আসে। এই যে ভ্যান গাড়িটা কি করলো কাহিনীটা, অবশ্য হাত দিয়ে সিগন্যাল দিছে, এর জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিগন্যাল না দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, পুরোই সাংঘাতিক হয়ে যেত ব্যাপারটা, আর জীবনটা হয়ে যেত তেজপাতা। সুন্দরবন কুরিয়ারে চলে এসেছি। এখানে যদি মালটা না আসে, এখানে আসে নাই কারণ টাকা বাকি আছে। তো এটা যাইতে হবে পুরানো বাস স্ট্যান্ড, টাকা বাকি থাকলে অবশ্যই এখানে আসে। আর পিরোজপুর বড় মসজিদের এখানে অনেক জ্যাম। আজকে এত জ্যাম কেন বুঝতে পারতেছি না, যে কোনো কারণ তো আছে, হয়তো বা কলেজ খোলা। ব্যাংকে একটু যাব, ওই ব্যাংকের কাজ শেষ করে দেখি একজনকে ফোন দিব। ফোনে যদি পাই, সে যদি পিরোজপুর থাকে, তার সাথে একটু দেখা করব। তারপরে বাস স্ট্যান্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাব, সেখান থেকে পণ্যটি নিয়ে আবার কাউখালীর উদ্দেশ্যে রওনা দিব। পিরোজপুর সদরের কাজ শেষ করে এখন বাস স্ট্যান্ড যাচ্ছি। তো বাস স্ট্যান্ডে সুন্দরবন কুরিয়ারে সেই পণ্যটি নিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে যাব। তো পিরোজপুর সদরে অনেক টাইমই ছিলাম বৃষ্টির কারণে, ভাবছিলাম আজকে বৃষ্টি হবে না, আবহাওয়া এমনি পরিষ্কার ছিল, কিন্তু তারপরও বৃষ্টি হলো। এখনো বৃষ্টি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো এই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে আর অপেক্ষা করা যায় না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব বাসার উদ্দেশ্যেই যেতে হবে। ওকে, সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। গৃহকোনা আবাসিক এলাকা। এখান থেকে সামনে হলো এই পাসপোর্ট, ওমা ওমা, এখানে হলো পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসের সামনেই হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই হলো পাসপোর্ট অফিস। পিরোজপুরের সম্পূর্ণ কাজ শেষ হলো, কিন্তু এদিকে প্রচন্ড বৃষ্টি, তো আর সময় দিতে পারলাম না, খুবই দ্রুত চলে যাচ্ছি। পুরো ব্রিজটাকে আর কি এক নজরে দেখাবো আপনাদেরকে, তারপরে সমাপ্ত।